গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাসাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে এই ঘরে শুয়েছিলাম, এখন বাজে সকাল 7:30। তো উঠেছি অনেকটা সকালে, কাজ বাজ করে দিয়ে শ্যাম্পু করেছিলাম, দেখো চুলের অবস্থা। তারপর আবার শুয়েছিলাম, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে, অনেক প্রচুর প্রচুর। 2 ঘরের বালিশের ওয়ার, বেড কভার টভার, এই দেখো, এই যে পুরো উঠোন জুড়ে আমার জামা কাপড়। এদিকটাতে, এই যে এই দিকটা দিয়ে দেখো, এই যে এই দিকটায়, ওই যে ওই দিকে, মানে পুরো উঠোন জুড়েই আমার জামা কাপড়। এই দেখো পুরো উঠোন জুড়ে জামা কাপড় মেলে দিয়েছি, আর সব শুকিয়ে যাবে, তুলবো। যা গরম পড়ছে কদিন থেকে, সিঁদুরও পরিনি। চলো আগে সব কিছু সেরে তারপর আবার আসছি। তাহলে চলো এবার ফুল তুলে নিই। দেখো গাছ ভরে ফুল ফুটেছে, এবার ফুলটা তুলে নিয়ে তারপর যাই পুজো দিয়ে আসি। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া গো। মান কলঙ্কের ভয় কি তোমার নাই গো, জয় রাধে। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। জাগো শ্যামের মন মোহিনী, বিনোদিনী রায়। তো চলো বন্ধুরা এবার ঘরে যাই, পুজো করে আসি। তো গাইস পুজো টুজো দিয়ে এদিকে চলে আসলাম, আর এতক্ষণে সায়ন ম্যাগি বানিয়েছে, দেখো ও নিজেরটা খেয়ে নিয়েছে, আর আমার জন্য এই যে রেখেছে। আর ও কিন্তু পুরো স্যুপটা সমস্ত খেয়ে নিয়েছে, আমার জন্য শুধু শুকনো ম্যাগিটা রেখেছে। তো আমি এখন ম্যাগি খেয়ে নেবো, আর ওর বাবা খাবে রুটি, তার জন্য রুটি বানাবো। তাই বললাম রুটি আর বানাবো না, দোকান থেকে পরোটা নিয়ে এসে খেয়ে নাও। তো এখন ম্যাগিটা খেয়ে আমি ঝটপট বেরোবো। তো গাইস তারপর বেরিয়ে পড়েছিলাম। আর এই যে জামা প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আমি রুহির জন্য কিনলাম, পিপুর জন্যও কিনেছি একটু, পয়লা বৈশাখের কেনাকাটা। তারপর চলে এসেছি বাড়িতে এসে যা সমস্ত কাজ ছিল সমস্তটা সেরে চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, যেখানে বানিয়েছে ইডলি। ও এই ফার্স্ট নতুন ইডলি মেকার কিনেছিল, সেটাকে উদ্বোধন করেছে, প্রথম বানিয়েছে, মানে ফার্স্ট টাইম। সেই জন্য আমাকে ডেকেছিল খাওয়ার জন্য। আর এখানে আমার বান্ধবীর মেয়ে আর আমি, মানে সোমা, তৃষা আর আমি, 3 জনা মিলে এখানে ইডলিটা খেয়ে নিয়ে তারপর যাব বাড়িতে। বাড়ি গিয়ে রাত্রে রান্নাবান্না সেরে যা কিছু ছিল সমস্ত কাজ সেরে চলে এসেছি এখানে বৈষ্ণব সেবা খেতে, কারণ এক বাড়িতে ছিল বৈষ্ণব সেবা, ওখানে নিমন্ত্রণ করেছিল। দুপুরবেলা সায়ন এসেছিল, আমার যেহেতু বাড়ি ছিলাম না, টাইম হয়নি, তার জন্য আসতে পারিনি। আমি এখন রাত্রেবেলায় এসেছি, আসতাম না যেহেতু নিজেদের মধ্যেই একজনের বাড়িতে বারবার ফোন করে বলছিল আসার জন্য, সেই জন্যই চলে এসেছি। আর দেখো ঠাকুরঘরটা কি সুন্দর করে সাজানো, তুলসী মহারানীকে তো খুব সুন্দর লাগছে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। তো গাইজ আমি এখানে প্রচুর কথা বলেছিলাম, কিন্তু একটা কথাও রাখতে পারিনি, পুরো ভয়েসটা আমার রিমুভ করতে হয়েছে, কারণ আমার ঘরে চলছিল প্রচুর জোরে টিভি, আর আমি সেদিকে ধ্যানই দেইনি, আমি তোমাদের সাথে বকবক করে গেছি। এখন যখন এডিট করতে বসলাম তখন দেখছি টিভির আওয়াজে আমার কথাগুলো কিছুই ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, আর কপিরাইট মেরে দিতে পারে, সেই জন্য রিমুভ করে নিলাম। তো বৈষ্ণব সভা বাড়ির থেকে এসে খেয়ে দিয়ে এখানে বসেই তোমাদের সাথে কথা বলছিলাম।
আর এত মানে খুশি লাগছিল প্রসাদ পাওয়ার পরে, দারুণ শান্তি লাগছিল। আর প্রসাদটা এত টেস্টি ছিল, জানি না কেন বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি বা আদার্স যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া করো না কেন, এতটা তৃপ্তি সহকারে কোনো দিনই খাওয়া যায় না কোথাও, যতটা না একটা বৈষ্ণব সভার ভোগের প্রসাদ খাওয়া যায়। মানে যদি গোবিন্দভোগের প্রসাদ হয় সেটার একটা আলাদা তৃপ্তি করেই খাওয়া যায়, আর ওটা একটা খুব আলাদা শান্তি পাওয়া যায় তার মধ্যে। এতটাই আমারও শান্তি লাগছিল। তো এখন কি করব বাড়িতে, তখন রুটিটা করে গেছিলাম, ওগুলো সব রেডি টেডি করে রাখবো। আর সায়ন যদি ভাত খায় ওকে একটু দেবো, কারণ আমি তো আর খাবোই না। এখন বাজে ধরো রাত্রেই 9টা, সাড়ে 8টা 9টা হয়ে গেছে। তো এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম, আর তো রাতে খাওয়ার মতন অবস্থা নেই, রাত্রে খাবার খেয়েই চলে এসেছি। আর ওখান থেকে আমাকে অনেকগুলো প্রসাদও দিয়ে দিয়েছে, যদি সায়ন খায় তাহলে খাবে, আর নয়তো ওইটাকে আমি ফ্রিজে স্টোর করে দেবো। আর যেটুকু প্রসাদ দিয়ে দিয়েছিলো তার থেকে আমি আমার মেজো জায়ের ঘরে, ছোটো জায়ের ঘরেও দিয়েছি, তাও আরও অনেকটা রয়েছে। তো ভাবলাম ওরা যদি না খায়, কেউ ওর বাবা যদি না খায়, তাহলে আমি সকালবেলা খেয়ে নেব। আর এই যে কভার টভারগুলো সব খুলেছি, বিছনার চাদর টাদর এই সব কিন্তু এখন আমাকে গুছাতে হবে। মানে সকালবেলায় ধুয়েছি, সারাদিন ছিলাম না বলে এগুলো কিন্তু আর পাতা হয়নি, এখন সব কিছু গুছাবো, তারপর আসছি। তো গাইজ রাত্রেবেলায়, কালকে রাত্রেবেলায় না দুপুরবেলায়, যাই হোক কখন যেন তোমাদের সাথে কথা বলার জন্যই ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু আর কথা বলতে পারিনি। কারণ তখনই মা ফোন করছিল, ভাই ফোন করছে, মানে কজনের ফোন রিসিভ করব, এই একটা ব্যাপার। আসলে হয় কি, তোমাদেরকে আমি একদিন আমার সকাল থেকে রাত অবধি রুটিনটা শেয়ার করব, মানে কতটা আমি ব্যস্ত থাকি, সেই 4টের থেকে ভোরবেলা রাত্রের 11টা পর্যন্ত একদিন আমি শেয়ার করব তোমাদের, তাহলে বুঝতে পারবে। তো তারপরে আর ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলা হয়নি, শরীরটা খুব থেকে যায় কাজ করতে করতে, তারপর আমি শুয়ে পড়েছিলাম। তো আজকে যে ব্লগটা আমি তোমাদেরকে এখন দেবো, এর মধ্যে ছোটো ছোটো অনেক মানে পুরনো ক্লিপ রয়েছে, সব কিছু রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। চলো টাটা।